কৃষ্ণনগরের চেনা গলি, পরিচিত শহর আর প্রতিদিনের ব্যস্ততার গণ্ডি পেরিয়ে এবারে স্বপ্নের উড়ান। গন্তব্য সুদূর ভোপাল। আর সেই উড়ানের সঙ্গী কৃষ্ণনগরের এক ক্ষুদে কন্যা, নম্রতা বিশ্বাস। বয়সে ছোট, কিন্তু স্বপ্নটা যেন আকাশ ছোঁয়া। যোগাসনের মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করে এবার আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মধ্যপ্রদেশের ভোপালের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে সে। কৃষ্ণনগরের স্বনামধন্য আস্থা যোগা সেন্টারের এই ছোট্ট সদস্যকে ঘিরে এখন উচ্ছ্বাস গোটা পরিবারে। শুধু পরিবারে নয়, আনন্দের আবহ কৃষ্ণনগর সদর শহর জুড়েও। কারণ এই প্রথম নয়তো এমন কখনো আন্তর্জাতিক মঞ্চে বাংলার মাটির ক্ষুদে প্রতিভা পা পড়েছে। কিন্তু কৃষ্ণনগরের মতো শহর থেকে নম্রতার এই যাত্রা যেন আলাদা এক গল্প বলছে। স্বপ্ন দেখলে বয়স কোনো বাধা নয়। তবে এই জায়গায় পৌঁছানোর পথটা একেবারে সহজ ছিল না। কয়েক মাস ধরে সকাল বিকেল নিয়মিত কঠোর পরিশ্রম, কঠোর অনুশীলন, শরীরকে নমনীয় করার পাশাপাশি মনকে স্থির রাখার চেষ্টা চলেছে সমান তালে। কখনো কঠিন আসন, কখনো দীর্ঘ সময় ধরে ভারসাম্য ধরে রাখা। প্রতিটি অনুশীলনের মধ্যেই ছিল একটাই লক্ষ্য, আন্তর্জাতিক মঞ্চে নিজের সেরাটা তুলে ধরা। প্রতিযোগী নম্রতা বিশ্বাস কি বলছে শুনবো। এই যে 24 তারিখে তুমি যাচ্ছ ইয়েতে আমাদের ইন্টারন্যাশনাল খেলতে, কেমন লাগছে তোমার? পরিবারের সবাই খুশি? কতটা খুশি একটু জোরে বলো। অনেকটা খুশি। তো মা বাবা সবাই খুশি? কিসে পড়ো তুমি? কোন স্কুল? কেমন লাগছে এই ম্যামের কাছে শিখে, ম্যামের স্টুডেন্ট হয়ে যে বাইরে যাচ্ছ খেলতে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কবে যাচ্ছ? 24 তারিখ। এই মাসের 24 তারিখে। কোথায় যাচ্ছ? ভোপাল। ম্যাম কতটা খুশি? ম্যাম অনেক খুশি। পরিবারের খুশি সবাই? মেয়ের সাফল্যে পরিবারের সকলেই খুশি। মিতালি বিশ্বাস কি বলছে শুনবো নম্রতার মায়ের কথা। প্রথমবার যাচ্ছে এখান থেকে ইন্টারন্যাশনাল খেলতে, কেমন লাগছে? ম্যামের এখানে কত বছর শিখছে? এই প্রথমবার কি ভোপালের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে? কেমন লাগে? গোটা পরিবার কতটা খুশি? এর কতটা সাফল্য পাবে বলে মনে হচ্ছে? কবে ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছে এখান থেকে? কেমন লাগছে? মানে ম্যামের এখান থেকে ম্যাম কতটা খুশি বা তার এটা কি প্রথমবার এখান থেকে? মানে কতটা সাফল্য পাবে, মানে পরিবার কতটা আশা করছে? জিতে আসতে পারবে কি? কিসে পড়ছে ও এখন? কোন স্কুল? নম্রতার এই প্রস্তুতির নেপথ্যে রয়েছে আস্থা যোগা সেন্টার আর এর কর্ণধার এবং প্রশিক্ষক বিপাশা মুখার্জি। তার সযত্ন প্রশিক্ষণ, নিয়মিত নির্দেশনা এবং নম্রতার নিজের অদম্য অধ্যাবসায়ের মেলবন্ধনেই আজ এই ক্ষুদে প্রতিযোগিতার সামনে খুলে গিয়েছে আন্তর্জাতিক মঞ্চের দরজা। যোগা সেন্টারের প্রশিক্ষক বিপাশা মুখার্জি কি বলছেন শুনবো। এই প্রথমবার তোর এখান থেকে যাচ্ছে, কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগারই কথা। তার কারণ হচ্ছে একটা বাচ্চা এত দূর যেতে পারছে, সেটা সব কোচের যেমন আনন্দ হয়, আমারও ঠিক একই আনন্দ হচ্ছে। এবং তার সঙ্গে আমি চাইবো আমার বাচ্চাটা যেন সব জায়গায় এই প্রথম এসে যেমন ফার্স্ট হয়ে এসছে, এখানেও যেন ফার্স্টই হয়। এই বছর কি প্রথমবার? এবছর প্রথমবার। ও ক্লাস 5-এ উঠেছে, প্রথমবারই ও এটা চান্স পেয়েছে, প্রথমবার পেয়েছে। কতটা সাফল্য পাবে বলে মনে হচ্ছে? আমি তো আশা করছি যে ভালোই সাফল্য পাওয়া উচিত, ভালোই করছে।
এবারে সবটাই নির্ভর করবে ওর পারফরমেন্সের উপর, জাজেসের চোখে কেমন লাগে সব কিছুর উপরই নির্ভর করবে। কত বছর ধরে শিখছে? ও এখানে 2 থেকে 3 বছর হলো শিখছে। কতটা ওর পরিবার বলছে অনেকটাই খুশি, সেখান থেকে কি জিতে আসতে পারবে বলে মনে হচ্ছে? জিতে আসার মতন মেয়ে ও। আমার চোখে বা আমরা যেমন করে রেডি করছি ওকে, ও জিতে আসারই মেয়ে। আর ভালোই করছে, ভালোই পারবে। আর আমি আশাও রাখছি ও ভালো ফলটা নিয়েই আসবে। হয়তো প্রথম স্থানটা আনার মতনই যে মেয়ে, এবারে কি হবে সেটা সম্পূর্ণ ওর পারফরমেন্সের উপরে নির্ভর করছে। ভোপালের মঞ্চে এবার কি হয় সেই অপেক্ষায় কৃষ্ণনগর। প্রতিপক্ষ কঠিন হতে পারে, মঞ্চ বড় হতে পারে, কিন্তু নম্রতার আত্মবিশ্বাস যেন তার থেকেও অনেক বড়। আমাদের কালিক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। নদিয়া তথা কৃষ্ণনগরের নাম উজ্জ্বল করে এই প্রথম রাজ্যের বাইরে ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে যাচ্ছে নদিয়ার কৃষ্ণনগরের ক্ষুদে ছাত্রী নম্রতা বিশ্বাস। তিনি বিগত বেশ কয়েক বছর ধরে যোগা শিখছেন এবং যোগার প্র্যাকটিস করছেন। মূলত এই প্রথম এত বড় একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। মূলত কৃষ্ণনগরের আস্থা যোগা সেন্টার নামে এক সেন্টারে তিনি বেশ কয়েক বছর ধরে সেখানেই তিনি যোগার প্রশিক্ষণ নিচ্ছেন এবং পরিবারের তরফ থেকেও যথেষ্ট উৎসাহ তার এই যোগার প্রশিক্ষণকে কেন্দ্র করে। রীতিমতো প্রতিদিনই নিয়মিত তিনি ঘন্টার পর ঘন্টা যোগা যে প্র্যাকটিস সেই প্র্যাকটিস করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম এবার মধ্যপ্রদেশের ভোপালে সেখানকার একটি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা, যেখানে গোটা রাজ্য থেকে, ভারতবর্ষের গোটা রাজ্য থেকে বিভিন্ন প্রতিযোগী তারা অংশগ্রহণ করবেন। সেখানে বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে এবং বেশ কয়েকটি গ্রুপে ভাগ রয়েছে। এইবার প্রথম কৃষ্ণনগর থেকে এরকম একটি কঠিন প্রতিযোগিতায় নম্রতা বিশ্বাস তিনি যাচ্ছেন অংশগ্রহণ করতে। রীতিমতো গোটা পরিবার যথেষ্ট উৎসাহ এবং যেখানে যে সেন্টারে তিনি এই যোগা প্রশিক্ষণ নেন তার যিনি প্রশিক্ষক রয়েছেন সেই প্রশিক্ষক তিনিও কিন্তু যথেষ্ট উৎসাহ তার এই অংশগ্রহণকে ঘিরে। আগামী 23, 24, 25, 26 ঠিক এই দিনগুলোতেই কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন তিনি। গোটা রাজ্য থেকে বিভিন্ন প্রতিযোগিনী তারা আসবেন, অংশগ্রহণ করবেন। নম্রতা বিশ্বাসের যিনি ম্যাডাম রয়েছেন তিনি যেমন বলছেন, তিনি যেমন যথেষ্ট আত্মবিশ্বাসী তার এই অংশগ্রহণ করা এবং সফলতা পাওয়ার ক্ষেত্রে, ঠিক তেমনই তার মা বাবা, তার পরিবার তারাও কিন্তু যথেষ্ট আগ্রহী এবং উৎসাহী যে নম্রতা বিশ্বাস ভালো একটি ফলাফল করবে। অর্থাৎ যদি সে সেখানে ভালো ফলাফল করে সেক্ষেত্রে নদিয়া জেলার যেমন মুখ উজ্জ্বল হবে, ঠিক সেই রকমই কৃষ্ণনগরের কিন্তু মুখ উজ্জ্বল হবে। অর্থাৎ এই মুহূর্তে নম্রতা বিশ্বাসের খেলায় অংশগ্রহণ করা নিয়ে যথেষ্ট কৃষ্ণনগরবাসী থেকে শুরু করে তার পরিবারও যথেষ্ট উৎসাহের মধ্যে রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।